বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আবার ফিরে আসলাম সেই ট্রিগোনোমেট্রি ক্লাসে। আজকে আমরা সেই ট্রিগোনোমেট্রি ক্লাসের দশম অধ্যায়ের শেষ পর্বে চলে আসছি। আজকে এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ এমো নিপো এসব মজা নিয়ে পড়ি। তাহলে আশা করছি আজকের এই ক্লাসটিতে ওয়ান শট নাম দেওয়া হয়েছে। তার অর্থ হলো যে আমরা কিভাবে অতি সহজেই আমরা এমসিকিউ এবং ওয়ান শট এবং সিকিউ ক্লাস এবং এসকিউ ক্লাসগুলো করতে পারি। তাহলে আমরা কিভাবে সিকিউ এবং এসকিউ ক্লাসগুলো করতে পারি সেটা নিয়ে আজকের এই আলোচনা হবে। তাহলে আজকের এই পর্বের নাম হচ্ছে এমনিপো। এমনিপো অর্থ হচ্ছে এইসব মজা নিয়ে পড়ি। তাহলে আমরা আমাদের ধারাবাহিকতা কিরকম থাকলো, তোমরা সবাই চলে আসো। ততক্ষণ আমি একটু বলি। আমাদের ক্লাসের ধারাবাহিকতা হলো যে আমরা এই পুরো চ্যাপ্টারের বেসিক আলোচনা করেছি। তারপরে কাজের সলভ করেছি, কাজের ম্যাথগুলো সলভ করেছি। তারপরে অনুশীলনী ম্যাথগুলো ধারাবাহিকভাবে সলভ করা হয়েছে। তারপরে বোর্ডের সিকিউগুলো সলভ করা হয়েছে, কিভাবে আনসার করতে হবে, এবং কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এবং আজকে হবে নতুন যে তথ্য, নতুন যে কোশ্চেন প্যাটার্ন এসেছে, সেটা হলো যে এসকিউ প্রশ্নগুলো আনসার কিভাবে আমরা করতে পারবো। সেই সঙ্গে আমাদের এমসিকিউ অর্থাৎ অতি দ্রুত গতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে আমরা এমসিকিউ এর উত্তরগুলো করতে পারবো। এইটাই শেষ পর্ব আজকে দশম অধ্যায়ের। আগামী দিন আশা করি অন্য একটা ক্লাস নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। তাহলে আপনারা আসতে থাকেন, দেখি আস্তে আস্তে আসেন সবাই। সবাই আসেন। আমরা আশা করছি যে আজকে এই পর্বে আমরা যে কোনো কমেন্টস করতে পারেন, নো প্রবলেম। এই হয়ে গেল, আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন। ওকে ওকে, তাহলে আমরা এখন শুরু করে দেব। আশা করছি যে আজকে এই পর্বে আমরা ওকে, তাহলে চলেন আমরা প্রথমেই এসকিউ আছে, তাহলে এসকিউ গুলো সলভ করি। আমরা কিভাবে ওটি শর্ট নিয়মে এসকিউ গুলো সলভ করা যায়। হ্যাঁ, তাহলে এসকিউ, তাহলে প্রথমে আমরা দেখেন কি দেওয়া আছে। এসকিউ তে সাধারণত 2 মার্কস করে থাকে, তাই না? আমরা সাধারণত 2 মার্কস করে দেখি এসকিউ তে থাকে। তাহলে এখানে বলা আছে এ এবং বি দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। তাহলে এটা এ, এটা বি। এই স্থানে একটা কোন স্থানে বেলুন উঠছে, এটা এ বি। তাহলে বেলুন, এখানে একটা বেলুন উঠছে, এখানে একটা বেলুন উঠছে, এরকম করে এ এবং বি দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। বেলুনের অবস্থান এ ও বি এর অবনতি কোণ। তাহলে বেলুনের অবস্থান বরাবর যদি আমরা রেখা কল্পনা করি একটা, তাহলে দেখেন এই যে বেলুনের অবস্থান, এটা রেখা কল্পনা করলাম। তাহলে এটার নাম দিলাম এম এন, তাই না? তাহলে বেলুনের অবস্থান এ ও বি এর অবনতি কোণ যথাক্রমে। তাহলে এখানে বেলুনটা দিলাম আমরা সি বিন্দুতে উঠতেছে, তাই না? বা সি বিন্দু না, পি বিন্দু দিলাম আমরা। হ্যাঁ, পি বিন্দুতে বেলুনটি উঠতেছে। তাহলে বলছে যে পি বিন্দুতে, এখানে বলছে যে এ ও বি এর অবনতি। তাহলে পি বিন্দুর সাথে এই যে এর যে একটা অবনতি হয়েছে, সে অবনতি কোণ দেওয়া আছে এখানে। এই যে এটা দেওয়া আছে 45 ডিগ্রি। আবার বি বিন্দুর সাথে যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে এই যে এটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকো। তার মানে যেহেতু চিত্রটি আঁকতে বলছে, আপনারা অবশ্যই পরীক্ষায় পেন্সিল দ্বারা চিত্রটি আর্ট করবেন। হ্যাঁ, তাহলে আমাদের এ ও বি এর অবনতি কোণ যথাক্রমে এত সংক্ষিপ্ত বর্ণনা চিত্রটি আঁকো। তাহলে বেলুনটি তাহলে এই ভূমি থেকে কত উচ্চতায় উপরের দিকে উঠতেছে? ধরে নিলাম আমরা ভূমি থেকে এই বেলুনটি উঠতেছে হচ্ছে এই যে পিটি উচ্চতায় বেলুনটি আছে। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকো। তাহলে চিত্রটি আমাদের কিন্তু হয়ে গেল, তাই না? এখন আমরা একটু বর্ণনা দিব। আমরা লেখেন চিত্রে এম পি এ কোণ অবনতি চিত্রে অবনতি এম পি এ কোণ সমান 45 ডিগ্রি। এনপিবি কোণ সমান 60 ডিগ্রি।
এখন আমাদের এখানে বলছে যে এটা দুটো অবনতি কোণ কিন্তু বলে দেওয়া আছে, তাই না? বেলুনটির উচ্চতা এ বি হতে বেলুনটি এ বি হতে বেলুনের উচ্চতা উচ্চতা সমান পিটি, দুটি স্থানের পিটি একক, তাই না? এত একক। এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন সবগুলো শেষ। এটাই চাইছে আর কি, যে একটা সংক্ষিপ্ত বর্ণসহ চিত্রটি আঁকো। এর 2 মার্কের আর কি। চিত্র আঁকলে 1 মার্কস, আর এইটুকু বর্ণনা লিখলে 1 মার্কস হবে। এই 2 মার্কসের আর কি। হ্যাঁ, শর্ট কোশ্চেন তো 2 মার্কসের। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল। এর ফাঁকে দেখি ক্লাসে সবাই চলে আসছেন নাকি? রোহান দেখতেছো, থ্যাংক ইউ রোহান তোমাকে। সিনাত হাসান, থ্যাংক ইউ রোহান, ওকে। আর যারা দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকেন। তাহলে আমরা এখন এইবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বরে। এখানে এই ম্যাথের আনসারটা এটা হবে আর কি। তাহলে এখানে বলছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত? সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত ভাবে করতে হবে। সংক্ষিপ্তটা কিন্তু আবার ব্রড করতে চান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে চলেন আমরা একটু টাওয়ার আঁকে দেখি একটু। এই যে এটা ওয়াল আছে। তাহলে আমরা একটা টাওয়ার আঁকাবো। দেখেন, এই যে টাওয়ার, তাই না? এখানে কি বলছে, একটি টাওয়ারে, তা ধরে নিলাম এ বি একটি টাওয়ার, এটা পাদবিন্দু টাওয়ারে পাদদেশ থেকে 75 মিটার দূরে, তাহলে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে, ভূতলস্থ সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, এই শীর্ষের উন্নতি কোণ এখানে দেওয়া আছে হলো 30 ডিগ্রি। তাহলে বলছে টাওয়ারের উচ্চতা কত? তাহলে এখন খেয়াল করেন তো, আমরা যেটা শিখছি এতদিন যাবত যে শিখলাম, যে এই যে কোণের সাপেক্ষে করবে সেই কোণের সরাসরি বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা কি অতিভুজ। আপনারা লম্ব লিখতে পারেন, লম্ব ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে লম্ব ভূমি এবং অতিভুজ আমরা লিখলাম। এখন আমরা লিখবো চিত্রানুযায়ী। কি বলছে, টাওয়ারের উচ্চতা চিত্রানুযায়ী টাওয়ারের উচ্চতা, উচ্চতা সমান এ বি মিটার। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মান আমাদের দরকার, ভূমির মান আমাদের দেওয়া আছে। তাহলে লম্ব এবং ভূমি কার সম্পর্ক? tan এর সম্পর্ক। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি লম্ব ভাগ ভূমি হচ্ছে বিসি। tan 30 ডিগ্রি মান 1/√3, এবির মান এবি, আর বিসির মান হচ্ছে 75, বা এবি √3 ইকুয়াল 75। এখান থেকে আমরা এবির মানটা বের করবো। এবির মানে আমাদের সাইডে 75 আর হচ্ছে √3। এটাকে আমরা এখন একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি। ইউসি মানে ইউজিং ক্যালকুলেটর। এখন আমরা ইউসি করব, ইউজিং ক্যালকুলেটর। তাহলে 75 ভাগ √3, ওকে। তাহলে 75 ভাগ √3 ইকুয়াল কত? এটা। তাহলে 43.3012, 7019, তাহলে সমান 43.301 এত মিটার প্রায়। এটাই আমাদের আনসার হবে। তাহলে আনসার 43.301 এত মিটার প্রায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। এটাকে আমরা একটু সম্মান দিই। হ্যাঁ, এটা সুন্দর করে একটা আনসার হয়ে গেল। তাহলে চলেন আমরা এটাকে একটু সুন্দর আকৃতি দেব। ওকে, এখন এখানে যদি কোনো প্রশ্ন থাকে, দেখা যাক কোনো সেকশনে কোনো প্রশ্ন আসলো কিনা। বারবার চেষ্টা করে পারছি না স্যার। কি জোনায়েদ আহমেদ, বারবার চেষ্টা করে পারছো না, আমাকে বলো, আমি সেটা সলভ করে দিই। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো পারবে, তাই না?
পারিব না কথাটি বলিবে না, আর কেন পারিবে না তাহা দেখো এক্স বার, যেখানে এক্স বিলংস টু এন। একবার না পারলে 100 বার না বলে করতে থাকবে, কারণ এক্স বিলংস টু এন। কবিতা ভুল লিখছে, ওটা হবে একবার না পারলে দেখো এক্স বার, যেখানে এক্স বিলংস টু এন। কারণ 100 বার দেখা যদি না হয় তাহলে তার বেশি দেখতে পারবে না। এবার হবে একবার না পারলে দেখো এক্স বার, যেখানে এক্স বিলংস টু এন। বুঝছো জোনায়েত? বারবার চেষ্টা না, এক্স বার চেষ্টা করো, আশা করি পারবে। হিয়ার দেয়ার এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নম্বর। ওকে, তাহলে চলেন এবার আমাদের কি বলছে। একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটি শীর্ষের উন্নতি কোণ। একটি গাছের উচ্চতা দেওয়া আছে 105 মিটার। তাহলে চলেন আমাদের একটা গাছ আঁকাবো আমরা। একটা গাছের উচ্চতা, এটা একটা গাছ। তাহলে গাছের উচ্চতা এবি, একটি গাছ এবি গাছ। একটি গাছের উচ্চতা 105 মিটার, এটা দেওয়া আছে 105 মিটার। 105 মিটার। চিত্রগুলো সব পেন্সিল দ্বারা ড্রয়িং করে পরীক্ষার খাতায়। হ্যাঁ, একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষের উন্নতি ভূমির কোনো বিন্দুতে 60 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই যে শীর্ষের উন্নতি কোণের ধরলাম, চিত্র ভালো হলো না, এটা হচ্ছে এই শীর্ষের উন্নতি কোণ, এই 60 ডিগ্রি ধরলাম আমরা, তাই না? শীর্ষের উন্নতি কোণ ধরলাম আমরা সি বিন্দুতে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে বলছে যে গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত। তাহলে গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দু, গাছের গোড়া হচ্ছে এটা, এখান থেকে ভূতলস্থ বিন্দু দূরত্ব, এইটুকু দূরত্ব বের করতে বলছে। এইটুকু দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে এটার নাম হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতি বুঝতে হবে এটা ভূমি। তাহলে লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দরকার। লম্বের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দরকার। লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দরকার। লম্ব এবং ভূমি কার সম্পর্ক? ট্যান। তাহলে লম্ব এবং ভূমি ট্যান সম্পর্ক। তাহলে আমরা এখন দেখব চিত্রানুযায়ী। তাহলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব চিত্রানুযায়ী গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব সমান 20 মিটার। এটা আমাদের মান বের করতে হবে, তাই না? এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটার নাম হচ্ছে লম্ব, আর দরকার আমাদের ভূমি, তাই না? এটা ভূমি কিন্তু, তাই না? লম্ব এবং ভূমি কার সম্পর্ক? ট্যান। ট্যান নিলে ললাট ভুক্ত হয় ট্যান 60 ডিগ্রি। লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 105, ভূমি কত? বিসি, তাই না? তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3। আমরা ক্যালকুলেটর সাহায্যে কিন্তু বের করতে পারি, তাই না? চলুন ক্যালকুলেটর সাহায্যে একটু দেখি, ক্যালকুলেটর সাহায্যে ট্যান 60 ডিগ্রি মান কত আসে। দেখেন ট্যান 60 ইকুয়াল √3। ওকে, আর এখানে কত হবে? 105 আছে বিসি। তাহলে বা বিসি ইকুয়াল 105 আর হচ্ছে √3। তাহলে বিসি ইকুয়াল 105 এবং √3। তাহলে সেখান থেকে আমরা এটার মান একটু বের করব। 105 ভাগ √3। ওকে ওকে, ইকুয়াল কত? ইকুয়ালে যে এটা আসবে আমাদের পপ আপ 60 পয়েন্ট বা বিসি ইকুয়াল 60.6 21 77 82 6। ওকে, এত আনসার। তাহলে এটা আমাদের চাইছে, আনসার আমাদের চাইছে 60.622। এখানে একটা কথা বলি, যদি পরীক্ষায় না চায় কয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তখন 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারি, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারি। তবে সাধারণত 3 দশমিক স্থান নির্ণয় করা বেটার, তাই আমরা 3 দশমিক স্থান পর্যন্ত যাবো। তারপরে ডিজিট যদি 5 বা 5 থেকে 1 বেশি থাকে তাহলে আগেরটার সাথে 1 যোগ করব, এটাকে বলা হয় আসন্ন মান।
আর যেই যদি 4 ঘর পর্যন্ত লেখেন তাহলে এটা লিখবেন, তাহলে সেটা আসন্ন মান নয়। আর এরপরে যদি 5 বা 5-এর থেকে বেশি থাকে এর সাথে যদি আগে যোগ করেন তাহলে আসন্ন মান। এবার মনে করেন আপনি 2 ঘর পর্যন্ত লিখবেন, তাহলে 2 ঘর পর্যন্ত লিখলে কিন্তু এটা আসন্ন মান হচ্ছে, কারণ এই দেখেন এটা 5 বা 5 থেকে বেশি নয়, তাও 2 রেখে দিলেও এটা আসন্ন মান। এটাও 2 দশমিক স্থান পর্যন্ত মান, এটাই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তখন বলা হবে। তাহলে 622 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। ওকে, তাহলে আমরা একটু দেখলাম, এটা সম্মান দিয়ে দেই। হ্যাঁ, এটা একটু সম্মান দিয়ে ভালো লাগবে না, একটু ভালো লাগবে। হাজার সম্মান, গোলাপি সম্মান দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে একটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি ভিটামিন যুক্ত স্মাইল দিলাম একটা। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের হয়ে গেল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। জোনায়েদ প্রশ্ন করে চলে গেল। আপনারা যে কোনো প্রশ্ন এই সাবজেক্ট এই চ্যাপ্টার সংক্রান্ত করতে পারেন। হ্যাঁ, এটা মনে হয় ওকে। চলেন এবার আমরা পরের ম্যাথে চলে যাব। এখানে বলছে যে চিত্র হতে পিকিউ খুঁটিটির উচ্চতা নির্ণয় করে, এটা আনসার আর কি। পিকিউ মানে কত, এই পুরোটা কিন্তু পিকিউ, তাই না? পিকিউ খুঁটিটির আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখন খেয়াল করছেন কি, এই যে আমাদের কার কার মান দরকার, এই যে পি আর কিন্তু এস আর, তাহলে পি আর ভেঙে পড়ছে এটা, তাহলে এটা এটার সমান। তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে এটার নাম হচ্ছে লম্ব, এটার নাম হচ্ছে অতিভুজ। লম্ব এবং অতিভুজ, আমাদের লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান দরকার, এটা একটা করবো আমরা। হ্যাঁ, লেখেন চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী পিকিউ খুঁটিটির উচ্চতা, পিকিউ, পিকিউ খুঁটিটির উচ্চতা, পিকিউ খুঁটিটির উচ্চতা সমান পি আর প্লাস আর কিউ এত মিটার, তাই না? তাহলে পি কিউ খুঁটিটির উচ্চতা সমান পি আর প্লাস আর কিউ এত মিটার। ওকে, এত মিটার। তাহলে এখন আমরা লিখব এখন ত্রিভুজ, এখন ত্রিভুজ এস কিউ আর, এস কিউ আর এর ক্ষেত্রে, এখন ত্রিভুজ এস কিউ আর এর ক্ষেত্রে, তাহলে এই কোণের সাপেক্ষে এর নাম কি, লম্ব, এর নাম হচ্ছে লম্ব, দেওয়া আছে কি অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ কার সম্পর্ক, সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে এস কিউ। আচ্ছা আমি একটু লিখে দিই, আমরা লম্ব হচ্ছে এস কিউ, অতিভুজ হচ্ছে এস আর। আর সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এস কিউ, এস কিউ এর মান 15, আর এস আর এর মান জানি না, এস আর এর মান এখান থেকে বেরোবে। এখন দেখেন, বা √3 ইন্টু এস আর ইকুয়াল 30, বা এস আর ইকুয়াল 30√3। এই যে এস আর এর মান পাওয়া গেল, তাই না? তাহলে এটার মান হলো 30√3। ওই ছেলেটার নাম কি, ওই ছেলেটার নাম কি, ওই ছেলেটার নাম পিথাগোরাস। তাহলে পিথাগোরাস অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজে আমাদের লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দরকার। তাহলে লেখেন এখন সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এস কিউ আর এর ক্ষেত্রে, এস কিউ আর এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এস কিউ আর এর ক্ষেত্রে কিউ আর, কিউ আর ইকুয়াল √ওভার অতিভুজের উপর স্কোয়ার, অতিভুজ কত এস আর, মাইনাস লম্বের উপর স্কোয়ার, এটা কিন্তু ভূমি, তাই না? ভূমি, তাই লম্ব কত এস কিউ। ওকে, হয়ে গেল। এই যে এখন একটু দেখেন তো কি লিখছি আমরা, পি আর এবং আর কিউ, পি আর এর মান দেওয়া আছে, এই যে বের করছি আমরা, পি আর কোথায়, এই এটা মানে তো কিন্তু পি আরটা কার সমান, আর এস এর সমান, কিন্তু এটাই হচ্ছে আর এস প্লাস হচ্ছে আর কিউ। হ্যাঁ, এটা কেন, এই যে পি আর, পি আর মানে কিন্তু এইটা, এই যে এইটুকু ভেঙে, পি আর মানে কিন্তু এইটুকু গাছ ভেঙে এখানে পড়ে গেছে, এইটুকু আর এইটুকু সমান,
তাহলে এস আর এবং পি আর পরস্পরে কি সমান। ওকে, তাহলে আমরা লিখতে পাচ্ছি, চলেন সমগ্র ত্রিভুজ এত এর ক্ষেত্রে এত। তাহলে এখন এখন কি লিখছে, খুঁটিটির উচ্চতা, এখন খুঁটিটির উচ্চতা, খুঁটিটির উচ্চতা, এখন খুঁটিটির উচ্চতা সমান এই যে এটা আর এস প্লাস আর কিউ এত মিটার, তাই না? তাহলে আর এস এর মান কত বসাবো আমরা, আর এস এর মান এই যে এটা 30√3 প্লাস ওই যে আর কিউ এর মান কত বসাবো, √এস আর বা আর এস, তাহলে কত হচ্ছে 30√3 তারপর হোল স্কোয়ার মাইনাস এস কিউ এর মান 15 তারপর স্কোয়ার এত মিটার। হ্যাঁ, এখন আমরা এটা দেখি কত মিটার আমাদের আসলো। তাহলে এখানে আমরা এটা করব, তাহলে 30 ডিভাইডেড বাই √3, ওকে, তারপরে প্লাস রুট ব্র্যাকেট 30 ভাগ √3, ওকে ওকে ব্র্যাকেট ক্লোজ, তার উপরে স্কোয়ার মাইনাস 15 তার উপরে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, সরে যাও বাবু। হ্যাঁ, মোটামুটি মনে হয় হয়েছে। এটা মানে এটা, এটা মানে এটা, ওকে। এখন তো হওয়ার কথা, দেখি এখন দেখি কত আছে আনসার, আনসার আছে 25 পয়েন্ট। ও সেরকম হয়েছে, তাহলে আমরা লিখবো 25.9807, 25.9807 6211 এটা আনসার। তাহলে আমরা লিখবো আনসার 25.981, 3 ঘর পর্যন্ত লিখলাম আমরা, এত মিটার প্রায়, এত মিটার প্রায়। ওকে, তাহলে এটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলুগুলু স্মাইল দিয়ে দেবো আমরা, আর ওটাকে আমরা একটু হালকা করে সম্মান দিই। হ্যাঁ, একটু হালকা করে সম্মান দেব, এই সম্মানটা দিয়ে এবার। হ্যাঁ, হালকা করে একটু সম্মান দাও। ওকে, চলেন এটা হালকা করে সম্মান হবে। ওকে ওকে, এই আরেকটু সম্মান দেওয়া যায়। হ্যাঁ, আরেকটু ভালো সম্মান নিক, আশাবাবু সম্মান নেবে না? ছি কেন, কি ব্যাপার? ওকে, এবার এই সম্মান দিব। হ্যাঁ, ওকে ওকে ওকে। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, দেখি কমেন্ট সেকশনে কি কি প্রশ্ন আসলো। আমাদের কোশ্চেনে এরকম আনসার দেওয়া থাকলে ভালো হতো। আসলে আমি এই আনসারটা দিয়েছি কেন, কারণ ম্যাথটা করার ক্ষেত্রে আমার কাছে তো কোনো আনসার শিট নেই বা কোনো কিছু নেই। তাহলে আনসারটা হচ্ছে কিনা আমি তাহলে তোমাদের একবারে কনফার্ম করতে পারবো যে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ম্যাথ হচ্ছে। তাছাড়া হবে কি, যে আমি হয়তো কোনো একটা ম্যাথ করলাম, আমার অজান্তে একটা আনসার আসলো না, তখন সেই ম্যাথটা আমার এই লাইভ ক্লাসে থেকেই যাবে বছরকে বছর পরে, তাই না? তাই এখান থেকে আমাদের ইন্টারমিডিয়েট বইগুলোতে, সবগুলো বইগুলোতে অনুশীলনের পরে এই ম্যাথগুলো দেওয়া, ম্যাথের আনসারগুলো দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, প্রত্যেকটা বই ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, এসএসসি যেরকম আনসার দেওয়া আছে অনুশীলনের একবারে শেষে, কিন্তু ইন্টারমিডিয়েটের বইগুলোতে আনসার দেওয়া আছে একটা ম্যাথের পরে তার আনসার, ম্যাথের পরে তার আনসার, তাই না? এতে করে আর আনসার খোঁজার জন্য দূরে যাওয়া লাগে না, আবার আসা লাগে না। আমি অবশ্যই এটা এইভাবে করতে চাইছিলাম, সবগুলো আনসার করার পরে একটা লাস্টে পেজে একটা পেজে আনসারগুলো রেখে সেখান থেকে কনফার্ম করার জন্য, তাই না? সেটাও করা যেতে পারে, তাহলে সেটাই করবো নি আমরা এরপর থেকে। হ্যাঁ, ওকে, মরিয়ম আক্তার বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে চলো সবগুলো আনসার এভাবে লেখা হয়নি, যেগুলো এই টাইপের ম্যাথ করতে গিয়ে দেখা যাচ্ছে আনসার হইলো কিনা, কনফিডেন্স লেভেল যেন ঠিক থাকে সবার, এই জন্য এটা করা হয়েছে। এবার চলে 50 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত। তাহলে এবার বলছে 50 মিটার লম্বা একটা গাছের ছায়ার দৈর্ঘ্য, তাহলে একটা গাছের ছায়ার দৈর্ঘ্য 50 মিটার। তাহলে আমি যদি আপনাকে আনসারটা দিই, ম্যাথ করতে পারবে না? ম্যাথ করার জন্য সিস্টেম জানতে হবে আগে, আনসার তো ডাজন্ট ম্যাটার। আনসার থাকলে ম্যাথ করা তো সহজ, সিস্টেম জানতে হবে। 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, তাহলে এবি হচ্ছে গাছ, 63 মিটার লম্বা একটি গাছ, তাহলে এই গাছের 63 মিটার একটা গাছ, গাছের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 21√3,
হ্যাঁ এটা। গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ও ও আল্লাহ, তাহলে এই চিত্র হবে না, আমি না করে চিত্রটা আর্ট করছি। পুরোটাতে এটা বলে না, পুরোটা অনুযায়ী কিভাবে চিত্রটা আর্ট করবো একটু দেখেন সবাই। সবাই 63 মিটার গাছ, এটা একটা গাছ, এবি একটা গাছ, এবি গাছের দৈর্ঘ্য হচ্ছে 63 মিটার। 63 মিটার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, এই যে ছায়ার দৈর্ঘ্য, গাছের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে এটা, এটা কি লেখা আছে, 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে 21√3 এত মিটার গাছের ছায়ার দৈর্ঘ্য। গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, গাছটি ঝড়ে ভেঙে গেছে, ভেঙে পড়ছে, এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে যেখানে 60 ডিগ্রি কোণ করছে সি বিন্দুতে, গাছটি কোণ করে তাহলে ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে বলছে যে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, এইটুকু চাইছে, কত উচ্চতায় ভেঙেছিল। এখন দেখেন আপনি, এটা কিন্তু এই পর্যন্ত ভেঙেই কিন্তু এখানে পড়ছে, তাই না, এই পর্যন্ত ভেঙে এখানে উল্টে পড়ছে, ক্লিয়ার। তাহলে এইটুকু এবং এইটুকু দূরত্ব সমান, তাহলে এইটুকু এবং এইটুকু দূরত্ব সমান। তাহলে এখানে দেখেন আমাদের পুরোটা হচ্ছে 63, ছায়া আরো থাক, এটুকু আমি এটা ধরছি না, ছায়া ধরেন আরো ছিল ছায়া, তাই না, গাছের ছায়া ছিল, আরো ছিল ছায়া, ছায়া আরো ছিল, ছায়া দিয়ে এই পর্যন্ত ছায়া ধরলাম আমরা, বিই হচ্ছে ছায়ার দেবো, গাছটা ঠুস করে পড়ে এখানে পড়ে গেল। এখন দেখেন, এখন আমাদের এই বাহুর মান, আমাদের পুরোটা 63, তাহলে এটুকু কত হচ্ছে, এটুকু কত হচ্ছে, এটুকু হচ্ছে 63 মাইনাস বিসি, তাই না, দেখেন তো পুরোটা হচ্ছে 63, এইটুকু হচ্ছে বিসি, তাহলে 63 থেকে বিসি বাদ দিলে তাহলে 63 মাইনাস বিসি থাকে না, আর ওটাই ভেঙে এখানে পড়ছে 63 মাইনাস বিসি। এখন আমি কিন্তু এটা নিয়ে করছি না, এটা কিন্তু এটা নিয়ে তুমি করতে পারবে না, ও আল্লাহ, এটা আমি একটু অন্যভাবে দিই এখানে, হ্যাঁ, কারণ এটা অনেকে কনফিউজড হতে পারে। এটা ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা দেওয়া আছে কত, 21√3 মিটার, তাহলে ছায়ার দৈর্ঘ্য আর কি, গাছের ছায়ার দৈর্ঘ্য এটা দেওয়া ছিল। এখন একটু খেয়াল করেন, গাছের ছায়ার দৈর্ঘ্য এটা দেওয়া ছিল। এখন আমাদের বলছে যে এটা ভেঙে পড়ে গেছে, তাহলে পুরোটাই যদি 63 হয়, পুরোটাই 63, তার থেকে এইটুকু আউট করে দেন, তাহলে ওইটুকু কত হচ্ছে, ওইটুকু কত হচ্ছে, এইটুকু এইটুকু কত হচ্ছে, 63 মাইনাস বিসি, আর এটা ভেঙে এখানে পড়ছে, তাহলে এটা 63 মাইনাস বিসি, কত উচ্চতায় গাছটি ভেঙেছিল, বিসি উচ্চতায় গাছটি ভেঙেছিল, তাহলে এটা মানে আমাদের দরকার। তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুর নাম হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক, কস, তাহলে লিখবো আমরা, দেখেন চিত্র অনুযায়ী ধরি ধরি গাছটি বিসি উচ্চতায় ভেঙেছিল, গাছটি বিসি উচ্চতায় ভেঙেছিল, তাই না, ধরি গাছটি বিসি উচ্চতায় ভেঙেছিল। তাহলে এখন সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে, বিসি চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে, এটা কিন্তু ছায়া, বুঝছেন, এটা ছায়া, মরিয়ম তুলতুলা বুঝিচ্ছ, মরিয়ম তুলতুলা। তাহলে গাছটি বিসি উচ্চতায় ভেঙেছিল, চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে আমাদের ভূমির মান দরকার, অতিভুজের মান দেওয়া আছে, তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক, কস 60, কালো ভুরু আছে, ভূমি কত বিসি, অতিভুজ কত সিডি, বা cos 60 মান কত, হাফ, আর বিসির মান তো বের করতে হবে, সিডির মান দেওয়া আছে 63 মাইনাস বিসি, ওকে, বা তাহলে 2BC ইকুয়াল 63 মাইনাস বিসি, পাশে পার করে দেন, তার কত হচ্ছে, পাশে পার করলে 3BC ইকুয়াল 63, বা BC ইকুয়াল 63/3, অতএব
বিসি ইকুয়াল 21 হয়ে গেল। এটা আনসার, শর্ট প্রশ্ন হবে শর্ট আনসার। তাহলে আনসার 21 মিটার প্রায়, এত মিটার প্রায়। ওকে, তাহলে এটাকে সম্মান দিলাম আমরা। হ্যাঁ, এত মিটার প্রায়। আমরা কিন্তু শর্ট প্রশ্নগুলো করতেছি, তাই না? তাহলে এত মিটার প্রায়, এত মিটার, লাল টুকটুকে দেবো না, এটা দেবো, হ্যাঁ এটা ভালো লাগলো। তাহলে এটা হচ্ছে, এটা গুলো গুলো স্মাইল দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখলাম যে আরো আমরা শর্ট কোশ্চেন গুলো করবো, আরো। এবার চলেন, এবার দেখা যাক। এটা বলছে যে এম এন সমান 1500 মিটার এবং এম ড্যাশ এন ড্যাশ সমান্তরাল এম এন হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি বলতে এখানে এ বিন্দু ছাড়া পড়ছে আর কি, এই যে এটুকু দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে চিত্রানুযায়ী সবকিছু করব আমরা, লিখবো চিত্রানুযায়ী। তাহলে এটা যদি 45 হয়, এটাও 45 হবে, এটা 60 হলে এটাও কত হবে, 60 হবে। আর এটুকু দৈর্ঘ্য কত দেওয়া আছে, 1500 মিটার। তাহলে 1500 মিটার, পুরোটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 1500 মিটার, এটুকু, তাই না? 1500 মিটার। তাহলে চিত্রানুযায়ী আমরা আগে এই ত্রিভুজ নেবো, তারপর ওটা নেবো, সব ক্ষেত্রে এবির মান বের করবো। তার আগে একটু গল্প করি আমি। দেখেন, পুরোটা হচ্ছে 1500 মিটার, পুরোটা 1500 মিটার। তাহলে এইটুকু ধরেন বিএন, তাহলে এইটুকু কত, 1500 মাইনাস বিএন, তাই না? এইটুকু, 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 এই যে এইটুকু, 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 1500 মাইনাস বিএন, এত মিটার। ওকে, চিত্রানুযায়ী এ বি এর দৈর্ঘ্য ত্রিভুজ এ, এটা কিন্তু 45 ডিগ্রি হবে, হ্যাঁ, এটা 60 ডিগ্রি হবে। এ বি এম, এ বি এম এর ক্ষেত্রে, এ বি এম এর ক্ষেত্রে তাহলে আমাদের ভূমির মান দেওয়া আছে, লম্বের মান দরকার। তাহলে কি দরকার, ট্যান। তাহলে ট্যান কত ডিগ্রি পাবো, এটা 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি কত, ট্যান ললাট ভুক্ত হয়, লম্ব কত, এ বি, আর ভূমি কত, বিএম। তাহলে ট্যান 45 ডিগ্রি মান কত, 1 ইকুয়াল এবি, এবি আর বিএম এর মান দেওয়া আছে 1500 মাইনাস বিএন, 1500 মাইনাস বিএন। ওকে, এখান থেকে আমরা বিএন এর মান বের করব। এবি ইকুয়াল 1500 মাইনাস বিএন, অতএব বিএন ইকুয়াল 1500 মাইনাস এবি। ওকে, এটা সমীকরণ নম্বর 1। এখন আমরা এই ত্রিভুজে আসবো, তাই না? দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, ওকে, দেখতে থাকেন আপনারা। এবার দেখেন আমাদের এইবার সমকোণী ত্রিভুজ নেব আমরা এ বি এম, এ বি এম। তাহলে আবার সমকোণী ত্রিভুজ এ বি এন এর ক্ষেত্রে আবার সমকোণ বলা লাগবে না, সমকোণ চিহ্ন দেওয়া আছে এখানে। আবার সমকোণী ত্রিভুজ এ বি এন এর ক্ষেত্রে, এন এর ক্ষেত্রে আবার সমকোণী ত্রিভুজ এ বি এন এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবো আমরা? দেখেন, কিছুক্ষণ আগে কার মান পেলাম আমরা, বিএন এর মান। তাহলে বিএন এর মান কত, 1500 মাইনাস এবি। বিএন এর মান আমাদের দেওয়া আছে, এবির মান দরকার। তাহলে এই কোণের সাপেক্ষে এর নাম হচ্ছে লম্ব, এর নাম হচ্ছে ভূমি। তাহলে লম্ব এবং ভূমি কার সম্পর্ক, ট্যান, ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি, লম্ব কত, এবি, যার মান দরকার তা এবং যা দেওয়া আছে তা, এই দুটো সমকোণী ত্রিভুজের বাহু নিলে যেটা হবে সেই ত্রিকোণমিতিক অনুপাত দিতে হবে। ট্যান 60 ডিগ্রি মান √3, এবির মান এবি, আর বিএন এর মান হবে 1500 মাইনাস এবি, 1500 মাইনাস এবি। ওকে, এখন দেখেন এখান থেকে আমরা সহজে মান বের করতে পারবো এবির মান। হয়ে গেল। তাহলে বা এবি ইকুয়াল 1500 √3 মাইনাস এবি √3। এটার পাশে পার করে দেন, এটার পাশে পার করেন। তাহলে এবি প্লাস এবি √3 ইকুয়াল 1500 √3, বা এখান থেকে এবি কমন নেন,
√3 প্লাস 1 ইকুয়াল কত? 1500 √3। ওকে, সেখান থেকে আমরা এখন দেখেন এ বির মান বের করব। তাহলে এ বির মান হবে 1500 ভাগ √3 প্লাস 1। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? ওকে, তারপরে কি করব? তারপরে আমরা এখন ক্যালকুলেটর মামু কই গেল? ক্যালকুলেটর মামু কই গেল? 15 √3। ওকে ওকে ওকে, তাহলে 1500 ইন্টু √3 যাও বাবু, ভাগ, ওমা ছিচি খেলবো না কিন্তু, হ্যাঁ যাও ওমা, যাও যাও যাও, হ্যাঁ যাও, √3 তারপরে ভাগ, দেখি কি আসে। ও সুন্দর, তাহলে ভাগ √3 প্লাস 1, √3 তারপরে প্লাস 1। ওকে ওকে, তাহলে 1500 √3 প্লাস 1 ইকুয়াল, ওকে ওকে, তাহলে কত হলো এটা? বা এবি ইকুয়াল 950.96 में जाता है 18943। ওকে, এটা আনসার। তাহলে আনসার হবে 950.962 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। ওকে ওকে, এটা গুলো স্মাইল দিয়ে দিলাম। আমাদের এর মধ্য দিয়েই এসকিউ মানে শর্ট কোশ্চেনটা কিভাবে আনসার করতে হয় মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এবার আমরা ইনশাআল্লাহ আমরা চলে যাব এখন হলো এমসিকিউ। আমরা চলে যাব এমসিকিউ, এখন হবে আমাদের এমসিকিউ। তাহলে এইবার হচ্ছে আরো শর্টকাটে কিভাবে সুন্দর করে করা যায় সেগুলো আমরা এখন এখানে নিয়ে আসবো। ওকে, তার ফাঁকে একটু আপনাদের কমেন্ট সেকশনটা একটু ঢুমারে আসি। কে কে কমেন্ট সেকশনে কমেন্টস করেন সুন্দর সুন্দর। রোহান তুমি দেখছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। সিনা থ্যাংক ইউ, যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ। রোহান আসসালামু আলাইকুম, আসসালাম রহমতুল্লাহ। জোনায়েদ তুমি এখন পারতেছো? জোনায়েদ কাঁদছো কেন বাবু? ওকে, এবার চলো আমরা ইনশাল্লাহ আরো সামনের দিকে যাব, দেখা যাক। এবার লেকচার শুরু হয়ে গেল। এখন আমাদের এখন ব্যাখ্যা দেখেন সবাই, অ্যাটেনশন, পে অ্যাটেনশন টু মাই লেকচার। তাহলে আমরা এখানে কি শিখব? একটি গাছের উচ্চতা এত মিটার, তাহলে গাছের উচ্চতা হচ্ছে 2√3 মিটার। তাহলে গাছের গোড়া হতে 6 মিটার দূরে, উন্নতি কোণ কত? ধরে নিলাম উন্নতি কোণ হচ্ছে থিটা, হয়ে গেল। তাহলে এখন কি হবে? আমাদের এই থিটার মান বের করতে হবে। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি কার সম্পর্ক? ট্যান। এই দেখেন ট্যান থিটা ইকুয়াল কত? লম্ব 2√3 আর ভূমি কত? 6। ঠাস ঠাস করে কাটে 3, একটা 3 মানে দুটা √3 না? তাহলে ট্যান থিটা ইকুয়াল √3 আর এখানে √3 আর হচ্ছে √3, ঠাস ঠাস করে কেটে গেল। ট্যান কত ডিগ্রি মান? 1/√3। তাহলে ট্যান 60 ডিগ্রি মান 1/√3, তাহলে ট্যান 60। এই ট্যান 30 ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে অতএব থিটা ইকুয়াল কত? 30 ডিগ্রি। কয় নম্বরে আছে? চল এটাকে একটু সম্মান দিই আমরা, হ্যাঁ সুন্দর করে একটু সম্মান দেব। কয় নম্বরে সম্মান দেব আমরা এখন? এটাকে আমরা একটু সুন্দর হাইলাইট করব। এটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি নয় তো, দেখি আরেকবার দেখি। 2√3 লম্ব ভাগ ভূমি, দেখি। তাহলে হচ্ছে ও একটা 3 মানে দুটো, দেখি আমি আরেকবার চেক করি। তাহলে এখানেই বলছে একটি গাছের উচ্চতা হচ্ছে এত মিটার, গাছের গোড়া হতে 6 মিটার দূরে উন্নতি কোণ কত? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা, লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। এটা কাটে 3, একটা 3 মানে দুটা, √3 1/√3, ট্যান 30 ডিগ্রি খরগোশ। তাহলে খরগোশ হবে ট্যান 30 ডিগ্রি। ওকে, দেখা যাচ্ছে না? খরগোশ হবে। তাহলে আমরা দেখলাম ট্যান 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে, তাই না? ট্যান 30 ডিগ্রি, একটি গাছের উচ্চতা এত মিটার দূরে উন্নতি কোণ। ট্যান লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে 2√3, ভূমি হচ্ছে 6,
একটা 3 রুটের রুট 3 1/√3 tan 30 ডিগ্রি। ওকে 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 ওকে। এবার চলেন আমরা চলে যাব পরেরটাতে যাব। এখানে বলছে যে একটি মিনারে, চলেন আমরা একটা মিনারের দিকে চলে যাচ্ছি। দেখেন ম্যাথ কি জিনিস, একবার গাছ, একবার মিনার, একবার পাহাড়, হ্যাঁ কত কি আসছে এখানে, কত ম্যাথের মধ্যে কত ইনফরমেশন। একটি মিনারের উচ্চতা, সাপোজ এটা একটা মিনার, একটা মিনারের উচ্চতা 60√3, তাহলে 60√3। তারপরে বলছে যে একটা মিনারের উচ্চতা 60√3, মিনারটির ছায়ার দৈর্ঘ্য 60 মিটার, তাহলে মিনারটির ছায়ার দৈর্ঘ্য 60 মিটার, 60 মিটার, 60 মিটার। এটা কিন্তু আসছে দিনাজপুর বোর্ডে, হ্যাঁ 2021 হলে উন্নতি, ওই একই ম্যাথ তো, ওটা এটা একই ম্যাথ তাই না। এটা হচ্ছে উন্নতিকোণ থিটা, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে আর সহজে করলাম আমরা tan থিটা ইকুয়াল লম্ব কত 60√3 আর ভূমি কত 60। বাহ বাবা বাবা বাবা, tan কত ডিগ্রি মান √3, তাহলে tan থিটা ইকুয়াল tan 60 ডিগ্রি মান √3, তাহলে অর্থাৎ থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে কয় নম্বরে হবে, এই যে খরগোশ, তাই না। তাহলে আমরা এটি দেখে ফেললাম, এটা খরগোশ, খরগোশ হবে 60 ডিগ্রি। এবার আমরা করব 3 নম্বর, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারে দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এটা খুবই ভালো একটা কাহিনী, এটা আপনি মানে ম্যাথ না দেখতে আনসার হয়ে গেছে কিন্তু, তাই না। তাহলে কখন ভূমি এবং লম্ব সমান হয়, যখন ওই কোণ কত হয় 45 ডিগ্রি হয়, এটা কত 45, তাহলে উন্নতি কোণ 45 ডিগ্রি, বাস হয়ে গেল। এটা দেখাই লাগবে না, তাও একবার দেখি, আমরা দেখি কোন অবনতি কোণের মান কত ডিগ্রি হলে, দেখেন এটা এই যে ধরেন এটা অবনতি কোণ, এটা অবনতি কোণ থিটা, তাহলে যদি থিটা হয় তাহলে এটাও কত হবে থিটা, তাহলে এটা সমান, তাই না। তাহলে লম্ব এবং ভূমির কার সম্পর্ক, ধরেন এ বি সি, তাহলে tan থিটা, ব্যাখ্যা দেখেন লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, তাহলে tan থিটা এটা কি লিখবো আমরা এ বি, বিসিটাও কার সমান, ওই এ বির সমান, তাহলে এ বি ঠাস ঠাস কত হয় 1, তাহলে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, তাই না। তাহলে আমরা থিটার মান কত দেখলাম, থিটা ইকুয়াল 40, অর্থাৎ লম্ব এবং ভূমি পরস্পর সমান হলে এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটা আর এই দুটা সমান সমান কোণ হবে, কারণ আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ 90 ডিগ্রি দখল করে আছে, তাহলে এই দুই কোণের সমষ্টি কত 90, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45, তাহলে একটা কোণের মান 45 ডিগ্রি। ক্লিয়ার, তাহলে এটা এগুলো ব্যাখ্যা করা লাগে না, বললাম তো ওই লজিক অনুযায়ী ঠুসকে মারি দেবে। কোনো কোনো টিক চিহ্ন করতে কিন্তু মানে 1-2 সেকেন্ড লাগবে, কোনো কোনো টিক চিহ্ন করতে 1 মিনিট লাগবে, কোনোটা 2 মিনিট পর্যন্ত লাগবে, 3 মিনিটও লাগতে পারে, কোনোটা 5 মিনিট পর্যন্ত লাগতে পারে। কিন্তু আপনি খেয়াল করবেন গড়ে ওই 5 মিনিটকে খাবার করার জন্য আরো কয়টা ম্যাথ থাকবে, সেগুলো টুসকে পড়ে যায়, এটা টুসকে এটা। সো একটা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেরকম সাজানো হয়, সবগুলো বড় ম্যাথ সবগুলো ছোট ম্যাথ কিন্তু দেবে না, মানে এটাকে করা হয় রিশাফলিং করা হয়। ওকে, তাহলে চলেন এবার আমরা কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, তাহলে এটা একটু ব্যাখ্যা দিই, একটু চলেন দেখা যাক কি বলছে। তাহলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, তাহলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, তাহলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এটা একটা দণ্ড, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য এটা ছায়া, তাহলে বলছে এ বি সি, তাহলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত গুণ হলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তারও ছায়ার দৈর্ঘ্য, তার মানে কি এই দণ্ডের, তার মানে কি এই দণ্ডের, দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে, তাহলে দণ্ডের দৈর্ঘ্য এবি, তাহলে ধরলাম এবির এক্স গুণ, এবির কত গুণ এক্স গুণ ছায়ার দৈর্ঘ্য, সূর্যের উন্নতি হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে, এই 30 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। তাহলে এই কোণের সাপেক্ষে এটার নাম কি লম্ব, লম্ব কত এবি, তাহলে তার কত গুণ ধরছি আমি এক্স গুণ, তাহলে কার মান বের করতে হবে এক্স এর মান, তাহলে লম্বের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে, এটা কিন্তু আসছে দেখেন দিনাজপুর বোর্ডে এবং যশোর বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট। তাহলে এখন তখন হয়ে গেছে দেখেন, তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে লম্ব এবি আর ভূমির মান কি ধরছি লম্বের এক্স গুণ, তাহলে এবি ইন্টু এক্স, বা tan 30 ডিগ্রি মান 1/√3, ঠাস ঠাস করে কাটা গেল, বা তাহলে এক্স ইকুয়াল কত √3, দেখছেন
তাহলে ছায়া লম্বের এক্স গুণ এক্স এর মান কত √3, তাহলে √3 কোথায় আছে, এই যে ঘ নম্বর। ওকে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা একটা ম্যাথ, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। চলেন এবার সুন্দর সূর্যের উন্নতি কোণ, এইটা দেখেন, এটা মনে করেন যে না পড়তে আনসার হয়ে যাবে। সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ কি 90 ডিগ্রি, তাহলে ছায়া আছে কি সূর্যের উন্নতি কোণে, তাহলে এইরকম থাকলে, এইরকম থাকলে এটা ছায়া হয়, এটা ছায়া। তাহলে এবার উন্নতি কোণই 90 ডিগ্রি, তাহলে ছায়া আছে কি না, ছায়ার দৈর্ঘ্য কত 0। এটা এই যে হয়ে গেল। কিন্তু তাও একটু দেখে দেবো আমি, একটু দেখেন যে কেন কিভাবে হয়, একটু দেখি কি কেন কিভাবে এই পর্বগুলো, এইগুলো ম্যাথগুলো মধ্যে আপনারা পাবেন কি কেন কিভাবে, কি কেন কিভাবে হয়, লেখা যায় এটাই ম্যাথের নিয়ম, এটাই ম্যাথের সূত্র, এই ধারণা থেকে ভেঙে বের হয়ে এসে আমাদের সুন্দর করে ম্যাথ বুঝতে হবে, তাই না? আমরা কিন্তু ধরেন বগুড়ার আমও আম, রাজশাহীর আমও আম, নাম কিন্তু আম, কিন্তু কাম আলাদা। সব সব স্টুডেন্টই দেখবেন প্রায় A+ পায়, তাই না? এখন সবার কিন্তু A+, কিন্তু সবার ভিতরে কিন্তু স্কিল বা বেসিক কিন্তু মানে সেম হয় না। এই কারণে দেখবেন সবার যদি তাই হতো তাহলে সবাই তো ভালো জায়গায় চান্স পেতো, তাই না? সবার যদি তাই হতো তাহলে সবাই ভালো কিছু করতো। সো রেজাল্ট হওয়া এবং স্কিল ডেভেলপ হওয়া এবং বেসিক জানা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। যে যত পরিশ্রম করবে সে যত স্কিল বেসিক জানতে পারবে, স্কিল ডেভেলপ করতে পারবে। ডে বাই ডে কিন্তু স্কিলগুলো ডেভেলপ করতে হয়। এবং আমি দেখেছি যে সবসময় আমাদের থিমগুলো পরিবর্তন হয়, চেঞ্জেবল হয়। এই চেঞ্জেবলের সঙ্গে আপনি যদি মেনে নিতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ আপনি একটা ধরে আছেন আর এই প্রজন্ম আরেকটা চাচ্ছে। সো তখন আপনি বলবেন না কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, দুইজন দুই দিকে যাবে। এই জন্য আপনাকে এই প্রজন্মের কি চাই সেটা বুঝতে হবে এবং সেইগুলো স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। তো তাহলে গেইন করবেন। এখন দেখেন তাহলে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে, চলো একটু দেখি একটু সূর্যের উন্নতি কোণ কিভাবে 90 ডিগ্রি হয়। ধরেন এটা একটা সূর্য, এই যে সূর্য, এটা সূর্য মামা, এটা আমাকে সূর্য মামা, এটি সূর্য মামা আছে, আর উন্নতি কোণ কত, এই যে এটা। এখন যদি তাকান তো উন্নতি কোণ যদি, এটা কিন্তু এটা কিন্তু ছায়ার দৈর্ঘ্য, এটা ছায়ার দৈর্ঘ্য, ও আল্লাহ শেষ, এটা কিন্তু ছায়ার দৈর্ঘ্য, তাই না? আচ্ছা দেখাচ্ছি আমি, হুম হুম এই যে এটা কিন্তু ছায়ার দৈর্ঘ্য, এটা কিন্তু ছায়ার দৈর্ঘ্য, খেয়াল করেন, তাই না? আর এই যে এটা হচ্ছে আমাদের, এটা উন্নতি কোণ। এখন উন্নতি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ ধরেন এটা 30, আরো কমে আসলো কত 60, আরো কমে আসলো কত, ছায়ার দৈর্ঘ্য কি আছে, ছায়ার দৈর্ঘ্য কমতেছে না, আরো কমে আসলো কত, ধরেন 70, আরো 80, এই যে 90। তাহলে সূর্যের উন্নতি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ছায়া কি থাকলো, ছায়া কি থাকলো না, তখন ছায়ার উন্নতি কোণ, ছায়া হবে কত, 0। ক্লিয়ার, ছায়া 0 হবে। ওকে ওকে, আশা করি বুঝতে পারছি। এটা খুবই ইন্টারেস্টিং একটা কর্মকাণ্ড। এই টাইপের দেখেন মানে ম্যাথ না পড়তে আনসার হয়ে যাবে, এগুলো আমাদের স্কিল করতে হবে বেশি বেশি করে। এবার দেখেন সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এটাই একটা সহজ একটা ম্যাথ, এটা বেসিক আলোচনাতে আমি আমার ক্লাসে, আপনারা পেছনের দিকে গেলে আমার ক্লাসগুলো দেখতে পাবেন যে যখন উন্নতি কোণ যদি বড় হয়, লম্ব যদি বড় হয়, ভূমি তখন ছোট হবে, ভূমি ছোট হলে লম্ব বড় হবে, লম্ব এবং ভূমি পরস্পর সমান হবে। কেন হয় এই কেন আলোচনার পূর্বেই আছে, হ্যাঁ দেখে নেবেন। এবার দেখেন আমরা চলে যাব, আমরা এখন চলে গেলাম এই সেই ব্যাখ্যা, এই সেই ব্যাখ্যায় গেলাম আমরা। এখানে দেখেন সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি, আমরা একটা সমকোণী ত্রিভুজ আর্ট করবো, আপনারা একটু খেয়াল করে দেখেন একটু। আমরা একটা সমকোণী ত্রিভুজ আর্ট করছি, দেখেন এই যে সমকোণী ত্রিভুজ, তাই না? এটা কত 70 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি দেখেন তো, ধরেন এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা আস্তে 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 60 ডিগ্রি, এই যে এটা 70 ডিগ্রি। তাহলে এখন দেখেন এটা যদি 70 ডিগ্রি হয়, খেয়াল করেন তো, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, আর এটা কি বলেন তো, লম্ব। তাহলে যত কোণ যত বড় হবে ভূমি তত ছোট হবে, কোণ যত ছোট হবে ভূমি তত বড় হবে। কারণ আপনাদের দেখে দিলাম, দেখেন কিছুক্ষণ আগে যেটা দেখে দিলাম, দেখেন এইভাবে কোণ যদি আপনি ছোট করেন, আরো ছোট করেন, তাহলে ভূমিটা কিন্তু বড় হচ্ছে। কোণ যদি আস্তে ছোট হতে 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 আরো ছোট আসে তাহলে ভূমি আর ছোট হবে, লম্বটা বড় হবে। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে আমাদের আছে এখানে এখন, তাহলে এখন থাকলে এটা কি দাঁড়াচ্ছে, ভূমিটা হচ্ছে ছোট, লম্ব হচ্ছে বড়, ভূমি ছোট লম্ব বড়, এই যে এটা। তাহলে ভূমি ছোট লম্ব বড়,
ভূমি ছোট, লম্ব বড়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি ছোট আর লম্বটা কি বড়। অথবা আপনি এটা লিখতে পারেন লম্ব বড়, উল্টে দিলে হবে, আর ভূমি ছোট। ওকে, তাহলে হয়ে গেল। চলেন এবার পরের কাছে চলে যাবো আমরা। এখানে কি বলছে, চিত্রে দেখেন এসি এবং সিডি সমান। এই যে এসি এবং সিডি পরস্পরের সমান, তাহলে এবির দৈর্ঘ্য কত? এই যে বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, তাহলে এবি কোথায়? এবি মানে পুরোটার দৈর্ঘ্য কত? এটা একটু সহজ, ছোট্ট। দেখেন একটু ব্যাখ্যা দেখেন আপনারা। তাহলে ব্যাখ্যা যদি করতে চাই, এটা আমরা কিভাবে হয় ব্যাখ্যা। দেখেন কি বলছে, চিত্রে এসি, এসি মানে এটা আর সিডি মানে এটা সমান, তাহলে এটা আর এটা সমান, তাই না? তাহলে এখানে লিখতে পারি সিডি অবলিক এসি, তাই না? তাহলে এবি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবি কোনটা? এবি মানে পুরোটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি না এবি দৈর্ঘ্য সমান এসি প্লাস বিসি, আর এসি সমান কে ওদের সিডি, আর বিসি সমান কে 10। এখানে কার মান দরকার? সিডির মান দরকার, তাই না? তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটার নাম হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে ভূমির মান দেওয়া আছে 10, অতিভুজের মান আমাদের দরকার। তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক? কস। তাহলে এখন দেখেন ত্রিভুজ বিসিডি, বিসিডি এর ক্ষেত্রে কস, তাহলে কস 60 ডিগ্রি সমান কত? ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে সিডি, তাই না? তাহলে কস 60 ডিগ্রি মান হাফ, আর বিসির মান 10, আর এটা সিডির মান জানি না। তাহলে অতএব সিডি সমান কত? 20। এখন এখানে মান বসান, এখানে মান বসালে কত হচ্ছে? এবি সমান, এখানে মান বসালে আমাদের হবে এবি ইকুয়াল কত? সিডি, সিডি মান 20 প্লাস, আর এটা হচ্ছে 10, তাহলে কত হচ্ছে? 30। দেখছেন? তাহলে 30, 30 আছে গরু, তাহলে 30 হলো গরু। এই 30 ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে তো? দেখি কমেন্ট সেকশনে আর কোনো কমেন্টস ভিড় করছে কিনা। স্যার বুগিচ্ছে নাকি? বুগিচ্ছে না রোহান স্যার। অতিভুজ সব সময় বড় হয় কেন? ও রোহান, অতিভুজ সবসময় বড় হয় কেন? সুন্দর একটা কোশ্চেন করছো। কারণ বলে না, এই তুই অতিরিক্ত কথা বলিস রে, এই তুই অতিরিক্ত কথা বলিস কেন, এই এটা অতিরিক্ত বড়। অতিরিক্ত, অতিরিক্ত মানে কি? অতিরিক্ত মানে অতিভুজ, এই জন্য ওর নাম হয়েছে অতিভুজ। তাহলে ওটা বড় কেন হলো? তার প্রশ্ন হলো যে আমরা জানি যে একটা ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু, বৃহত্তর কোণ এটা না, এর সাথে বড় কোণ কি আছে এই ত্রিভুজের মধ্যে? এটা 60-30। যেভাবে তুমি ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ, এর সাথে বড় বাহু, বড় কোণ আর নাই। তাহলে বড় কোণের বিপরীত বাহু অতিভুজটা সব সময় বড় হবে ছোট কোণের বিপরীত বাহুগুলোর থেকে। ক্লিয়ার? এখন লজিক কি হলো যে একটি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়। যেহেতু সমকোণটাই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ, তাই তার বিপরীত বাহু অতিভুজটা বড় হয় সব সময়। ক্লিয়ার রোহান? ওকে, এইবার আর কে কি বুঝলো? স্যার লম্ব আর অতিভুজ সমান করব কিভাবে? ও লম্ব এবং অতিভুজ কখনো সমান হবে না। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, দেখো লম্ব এবং অতিভুজ কখন সমান হবে সেটা একটু দেখে দিচ্ছি। এক্সেপশনাল কেস কিন্তু, হ্যাঁ এটা দেখো একটু দেখে দেই, লম্ব এবং অতিভুজ সমান কখন হয়। দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই দেখো এটা কিন্তু লম্ব, এটা কিন্তু অতিভুজ। ক্লিয়ার? লম্ব এবং অতিভুজ কখন সমান হয় একটু দেখি। দেখি তো লম্ব এবং অতিভুজ কখন। সুন্দর একটা প্রশ্ন চলে যাচ্ছে। লম্ব এবং অতিভুজ সমান, প্র্যাকটিক্যাল দেখবো আমরা। হ্যাঁ দেখি, এই যে অতিভুজ, আসো আসো আসো, অতিভুজ, এই যে অতিভুজ, এই যে অতিভুজ, এই যে অতিভুজ, এই এটা কত ডিগ্রি? ধরো এটা হচ্ছে 30, কমে গেল, এটা কত হলো? বাড়ে গেল, কত হলো? 45, এটা কত হলো? 60, এটা 70, এটা এটা 90। তাহলে উন্নতি কোণ, এই যে এর আগে একটা করছে, উন্নতি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লম্ব এবং অতিভুজ পরস্পরের সমান হয়। ক্লিয়ার? ওকে, তখন এই ভূমির পরিমাণ 0 হবে। এই যে ভূমি, যখন লম্ব এবং অতিভুজ সমান হবে তখন ভূমির পরিমাণ কিন্তু 0 হবে। ভূমি মানে ছায়ার দৈর্ঘ্য, আজকেই করছি দেখি তো, কিছুক্ষণ আগে তো করলাম ওটা। ছায়ার দৈর্ঘ্য যেটা, এই যে দেখে দিচ্ছি যে এইটা, এটার পরিমাণ আস্তে 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 0 যখন হয়ে যাবে, আর সূর্যের মধ্যে কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এই ওকে, তাহলে সূর্যের মধ্যে কোণ তখন 90 ডিগ্রি হবে। এইটা এই ক্লিয়ার? তাহলে ক্লিয়ার? বুঝতে পারছো মরিয়ম আক্তার?
ওকে, আরো প্রশ্ন করো, সুন্দর সুন্দর প্রশ্ন করো, এরকম কঠিন কঠিন প্রশ্ন করো তো আমাকে, দেখা যাক আরো কঠিন প্রশ্ন করো। ছোট করবো? ও স্যার, অতিভুজ ছোট করব কিভাবে? অতিভুজ ছোট হবে না, অতিভুজ ছোট হবে না, অতিভুজ বড় জোর সমান হতে পারে, অতিভুজ ছোট হলে তাহলে সেটা ত্রিভুজ হবে না। এত ইজি এমসিকিউ আসে না। হ্যাঁ, আমি একটা কথা বলি, এটা তোমাদের এমসিকিউ ইজি লাগছে কেন, বেসিক আলোচনা করতেছ তাই। এই যে আসে না কে বললো? এই যে দেখে কোন সালে আসছে এটা, দেখেন তো এটা কোন সালে আসছে? এটা কি সাল ছাড়া নাকি? এই মরিয়ম, এটা কি সাল ছাড়া? সালে আসেনি। আর যতগুলো আমি করলাম আজকে, এটা কি সালে আসেনি? তোমরা যে বললা যেগুলো এত সালে আসে না, কোথায় আসছে এগুলো বলো তো একটু, এগুলো বলো তো একটু কোথায় আসছে, এগুলো বলো তো একটু কোথায় আসছে, এগুলো সালে আসছে না? এগুলো সব সালে আসছে। সো এগুলো সালের কোশ্চেন গুলো আমাদের অবশ্যই, এই দেখেন আরেকটা, এটাও সালে আসছে, এই দেখছেন সবগুলো সালে আসছে, এটাও সালে আসছে, এটা দুইবার আসছে, আরো ডাস্টবিন বোর্ডে আসছে আর দিনাজপুর বোর্ডে আসছে, এইটাও আসছে, সামসা বোর্ডে আসছে, দেখছেন? তারপরে আর কি, ও আর নতুন একটা চলে আসলাম, ঠিক আছে, তার মানে এগুলো সালে আসে। আরো প্রশ্ন করো। লম্ব বড় হয় না কেন স্যার অতিভুজের থেকে? লম্ব বড় হয় না কেন স্যার? কারণ লম্বের বিপরীত কোণটা তো সমকোণের থেকে ছোট, এই কারণেই লম্বটা বড় হয় না অতিভুজ থেকে। হ্যাঁ, কারণ ওটা তুমি একে দেখাবা, তুমি স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা, দেখবা সবসময় এটা তাই হবে। ক্লিয়ার? তাহলে এখন চলো 8 নম্বর আমরা একটু করব। হ্যাঁ, আমরা এখন 8 নম্বরে যাব। আরো আরো অনেকগুলো ম্যাথ আছে, দেখা যাক এটার ব্যাখ্যাটি তুই আমরা, আরে ব্যাখ্যা কি, আরো তোমরা প্রশ্ন করতে থাকো কমেন্ট সেকশনে, আমি আনসার দেবো না আবার। এবার ব্যাখ্যা, চিত্রে পিকিউ এর দৈর্ঘ্য কত? পিকিউ কোথায়? ও কি ভালো, 1 মিনিটও লাগবে না। এটার নাম, এই কোণের সাপেক্ষে এটার নাম হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক? কস। তাহলে কস 60 ডিগ্রি, ভূমি কত? আর কিউ, আর অতিভুজ কত? পি আর। বাস হয়ে গেল। কার মান বের করতে বলছে আমাদের? আমাদের বলছে পি কিউ এর মান। পি কিউ এর মান, এই আল্লাহ, পি কিউ এর মান তো বের করতে বলছে, তাহলে এটা কেন হবে? বুঝতে পারছি। তাহলে এই কোণের সাপেক্ষে এর নাম হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ কার সম্পর্ক? সাইন। তাহলে আমরা লিখবো সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি হবে লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? পি কিউ, আর অতিভুজ কত? পি আর। বাস হয়ে গেল। আমাদের সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। আর পি কিউ এর মান কত? পি কিউ এর মান জানি না, পি কিউ এর মানে বের করতে বলছে। পি আর এর মান কত? 10, ঠাস ঠাস করে 5। অতএব পি কিউ সমান 5√3। কয় নম্বরে আছে? এই যে খরগোশ, 5√3। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারতেছি 5√3। আরো প্রশ্ন করতে থাকো, দেখি কি বলছে। স্যার, ধরেন বন্ধু 6 তলা বাসায় থেকে ওর বাসায় ডাকাতি করার জন্য ওর বাসায় কত ডিগ্রি কোণ করে ঝাঁপ দিতে হবে? তা খারাপ, ডাকাতি করতে যাচ্ছে এই মুহূর্তে এই দেশের ভিতরে, হ্যাঁ মারা যাবে তো। এই ডাকাতি করতে যে তুমি ম্যাথ প্র্যাকটিস করো না, তুমি সুন্দর একটা উদাহরণ দাও। ডাকাতি করতে যে ম্যাথ প্র্যাকটিস করে লাভ মারবা, মরে চাপা তো, পরে ম্যাথও মরে যাবে। হ্যাঁ, ডাকাতি বাদ দাও, ভালো ভালো কাজ করো। ছি 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 ছি। ডাকাতি করবে কেন? মরে যাবে বাবু, মরে যাবে। ডাকাতি করো না, মরে যাবে। ভালো কিছু কর, ভালো কিছু উদাহরণ দাও। তাহলে এটা কত আসছে? খরগোশ, এই দেখো। ওকে, তাহলে চলো এবার আমরা যাব। এবার এটা হচ্ছে বহুপদী সমাপ্তির সূচক আর কি। তা এটা খুবই সহজ সুন্দর একটা, আমাদের আবার চলে আসছে। দেখেন এখানে বলছে, এখানে বলছে পি কিউ আর। তাহলে এখানে বলছে যে পি কিউ আর, পি কিউ আর সমবাহু হলে, তাহলে পি কিউ আর সমবাহু, তার মানে কি এই কোণের পরিমাণ 60 ডিগ্রি, এই কোণের পরিমাণ 60 ডিগ্রি, এই কোণের পরিমাণ 60 ডিগ্রি, তাই না? সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণই সমান। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি 3 দ্বারা ভাগ করে 60 ডিগ্রি, তাহলে এটাও হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। তাহলে পি কিউ আর সমবাহু চিত্রে কিউ এস এবং এস আর সমান, কিউ এস এবং এস আর সমান। হ্যাঁ, কারণ কি, এই যে এইটা থেকে লম্ব আকারে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এই ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে ঠিক আছে,
তারপরে কি বলছে, তাহলে এটা ঠিক হলো, এটা ঠিক হলো, এটা ঠিক হলো। পি কিউ আর, তাহলে পি কিউ আর এটা কিন্তু 60 ডিগ্রি, কি 30 ডিগ্রি, তাহলে এটা ভুল। পিএস, তাহলে এটা যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই এটার উপর কি হবে, দুটো কাহিনী দেখেন, লম্ব হলে সমান হবে আর সমান হলে লম্ব হবে, লম্ব হলে সমান হবে আবার সমান হলে লম্ব হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম পিএস আমরা এটা ঠিক আছে। তাহলে 1 এবং 3 কত, এই যে খরগোশ। ওকে ওকে, তাহলে চলেন এবারে আরেকটা বহুপদী সমাপ্তি সূচক ম্যাথ দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা এখন এই বহুপদী সমাপ্তি সূচক ম্যাথে চলে যাব। ব্যাখ্যা, তাহলে একটু দেখেন ব্যাখ্যা কি বলছে। এখানে বলছে যে পার্শ্বের চিত্রে দেওয়া আছে আর পি কিউ, একটু খেয়াল করেন তো, আর পি কিউ, তাহলে এটা 90, এটা 90, তাহলে 90 আর 60 হচ্ছে 150, 180 থেকে 150 বাদ দিলে কত হবে, 30, তাহলে 30 ঠিক আছে। পি কিউ, পি কিউ হচ্ছে 8√3, পি কিউ কোথায়, ও এটার মানে 8√3 কিনা দেখাতে বলছে। আচ্ছা দেখায় না, জানেন তো 2 নম্বর, 1 নম্বর তো আমাদের হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে, পি কিউ এর মান কত, খেয়াল করেন তো, এই কোণের সাপেক্ষে এই বাহুর নাম হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক, কস, তাহলে এই যে কস 30, ভূমি কত, ভূমি হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে কত, পিআর, পিআর, তাহলে কস, কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রি সাইন থিটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে পি কিউ এর মান, পি কিউ, পিআর এর মান, পিআর এর মান 16, ঠাস করে কাটে 8, অতএব তাহলে পি কিউ কত হচ্ছে 8√3, পি কিউ হচ্ছে 8√3, ঠিক আছে এটা। এবার আমরা করবো কি, এটা ঠিক আছে। এবার আর কিউ 8 সেন্টিমিটার, বাহ, এটা হচ্ছে 8√3, তাহলে 3 নম্বরটা কি বলছে দেখেন তো, এই যে আর কিউ কি 8 সেন্টিমিটার কিনা, ওই ছেলেটার নাম কি, পিথাগোরাস, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আর কিউ মানে কি, ভূমি সমান √, লম্ব স্কোয়ার, সরি অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত 16, তাহলে 16-র উপরে স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার 8√3 তার উপরে স্কোয়ার, তাই না। এখন দেখেন কি কি আসছে এটা, হ্যাঁ চলো একটু দেখি কি কি আসছে এটা, এটা কি কি আসছে একটু দেখি, √16 স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 8√3, একটু যাও ব্র্যাকেট ক্লোজ, তার উপরে স্কোয়ার, সরে যাও বাবু আর একটু, ইকুয়ালের চাপ দেবো, হয়ে গেল 8, ও হ্যাঁ হয়েছে। তাহলে কোনটা হলো 1 2 3, তাহলে ঘ নম্বর হবে 1 2 3, ক্লিয়ার? ওকে, তাহলে এটা কিভাবে বের করলাম, এটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর কোণ প্লাস কিউ কোণ প্লাস পি কোণ সমান 180 ডিগ্রি, তাই না। তাহলে সেখান থেকে যদি আমরা কার পি কোণের মান বের করতে চাই, তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস আর কোণ মাইনাস কিউ কোণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস আর কোণের মান কত, 60 ডিগ্রি, কিউ কোণের মান কত, 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 9, 180 ডিগ্রি, ও মাছিছি 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বাদ, বয়াকার আদ্য বাদ, তাহলে কত 130 ডিগ্রি, এই 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 ছি 30 ডিগ্রি, ঠিক আছে 130 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বহুপদী সমাপ্তি সূচক কি হিসেবে দেখলাম। এবার আমরা শিখবো অভিন্ন, অভিন্ন তথ্যভিত্তিক। তার আগে আমরা একটু কমেন্ট সেকশন থেকে আরেকবার ঘুরে আসি। স্যার ধরেন একটা 10 মিটার উচ্চতার একটা গাছে ক্রিকেট বল আটকে গেছে, 10 মিটার উচ্চতায় একটা গাছে ক্রিকেট বল আটকে গেছে, যাক তারপরে কি হচ্ছে, ওকে ওই বলটা পাড়ার জন্য কত ডিগ্রি কোণে গাছের সাথে মই লাগাতে হবে, তাই না, কত ডিগ্রি কোণ করে গাছের সাথে মই লাগাতে হবে। তাহলে একটু দেখা যাক, আমরা একটু বের করি, গাছের উচ্চতা কত, গাছের উচ্চতা আছে 10 মিটার, 10 মিটার ধরে এটা থিটা, তাহলে এখানে বলছে
স্যার একটা 10 মিটার উচ্চতার গাছে ক্রিকেট বল আটকে গেছে, গাছে ওকে ওই বলটা পাড়ার জন্য কত ডিগ্রি, ধরো এই ডিগ্রি কোণ করে আমরা করলাম, কিন্তু এখানে আরেকটা ভ্যালু দেওয়া থাকতে হবে, তাই না? হয়তো এই ভ্যালু অথবা এই ভ্যালু দেওয়া থাকতে হবে, না হলে বের করা লাগবে, সে একটা দিতে হবে। ওকে, রোহান কি বলছে স্যার ওই ছেলেটার নাম কি? রোহান, বি সিরিয়াস, সুন্দর প্রশ্ন করো। আচ্ছা, তাহলে এটা বোঝে, তাই না? ধরো আমরা যদি অতিভুজ দেওয়া থাকে ও মইটার দৈর্ঘ্য দেওয়া থাকে, তোমাকে বলতে হবে যে এত মিটার মই ধরে দিলাম, আমরা মইটা ধরে নিলাম 30 মিটার, 30 মিটার মই দিলাম, তাহলে কত ডিগ্রি কোণ করে, তাহলে হবে দেখো, তাহলে তোমার এই এই কমেন্টসের ম্যাথটা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সাইন সাইন থিটা, সাইন না 30 ডিগ্রি দেওয়া যাবে না, এটা হচ্ছে আমরা 20 মিটার দিলাম, 20 মিটার, তাহলে সাইন থিটা সমান কত, লম্ব ভাগ অতিভুজ, তাই না? তাহলে সাইন থিটা ইকুয়াল ঠাস ঠাস করে কাটা কত 2 1/2, তাহলে সাইন কত ডিগ্রি মান, সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে মইটা ভূমির সাথে যদি 30 ডিগ্রি কোণ করে লাগে, তাহলে ওই ক্রিকেট বল যে গাছে আটকে গিয়েছিল সেটা পারা পসিবল হবে। ঠিক আছে রোহান, উত্তর পাইছো? আচ্ছা, তাহলে এবার চলুন আমরা এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলবো আমরা। এখানে বলছে যদি এডি সমান 30 মিটার হয়, সুন্দর করে একটু দেখেন, আমরা একটা একটা করে ব্যাখ্যা করবো আর কি। 11-র ব্যাখ্যা, ব্যাখ্যা 11, দেখা যাক কি আসে। যদি এডি সমান, এডি মানে এটা, এডি সমান 30 মিটার, তারপরে এসিডি, এসিডি সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে সিডি কত, তাহলে সিডির মান এটা বের করতে বলছে, তাই না? খুবই সহজ তো এটা, তাই না? তাহলে এই কোণের সাপেক্ষে এর নাম হচ্ছে লম্ব দেওয়া আছে, আর ভূমির মান হচ্ছে আমাদের দরকার। লম্ব এবং ভূমি কার সম্পর্ক, তাহলে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি লম্ব, লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে সিডি, তাহলে tan 45 ডিগ্রি মান 1, এডির মান 30, সিডির মান জানি না, অতএব সিডি সমান কত, 30 মিটার, ব্যাস হয়ে গেল। এই যে সিডি সমান 30 মিটার। দেখি কমেন্ট সেকশন আর, ওকে থ্যাংক ইউ, উত্তর পাইছো এই জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম তোমাকে। আরো কি কি, আর কি কি, আর কি কি, আর কি কি, ওকে, হুম হুম, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। চলেন এরপরে আমরা চলে যাব হলো, এরপরে আমরা 12-র ব্যাখ্যা, তাহলে আমরা এখন শিখবো 12-র ব্যাখ্যা, 12-র ব্যাখ্যা। তাহলে 12-র ব্যাখ্যা যদি করি আমরা, 12-র ক্ষেত্রে কি বলছে দেখেন তো, 12-র ক্ষেত্রে বলছে এডি হচ্ছে 7, তাহলে আমি এই কালার দিয়ে লিখলাম 12, এডির মান কত বলছে 12, এডির মান হচ্ছে 7 মিটার, সিডির মান হচ্ছে 12 মিটার, তাহলে সিডির মান দিচ্ছে 12 মিটার, সিডির মান 12 মিটার, এ বির মান 25 মিটার। এই কালারটা একটু খেয়াল করবেন, এই কালারগুলোতে আমরা 12-র ব্যাখ্যা দিচ্ছি। আর বিসির মান কত, তাহলে বিসির মান কত, তাহলে আমাদের কোন ত্রিভুজ নেব আমরা, আমরা পুরো ত্রিভুজটা নেব আমরা, তাই না? তাহলে আমাদের পুরো ত্রিভুজের ক্ষেত্রে ওই ছেলেটার নাম কি, ওই ছেলেটির নাম হচ্ছে পিথাগোরাস। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে দেখেন পিথাগোরাস কি বলছে, ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার যোগ, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজের উপর স্কয়ার। এখন এখান থেকে আমাদের সিডির মান বের করে, সিডি কার মধ্যে আছে, বিডি, তাহলে বিডি এই পাশে রেখে দেন, ইকুয়াল এ বি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, এডি স্কয়ার, তাই না? বিডি স্কয়ার তো আছে, আর স্কয়ারটা যদি কি হবে, বিডি সমান রুট ওভার এ বি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। আমাদের কার মান বের করতে হবে, আমাদের মান বের করতে হবে বিসি, এই যে বিসির মান বের করতে হবে। তাহলে এখন দেখেন বিডির মধ্যে কে কে আছে, বিডির মধ্যে আছে বিসি প্লাস সিডি ইকুয়াল কত, রুট ওভার এ বি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। আমাদের যেহেতু বিসির মান বের করতে হবে, তাহলে বিসিটা এই পাশে রেখে দেন, তাহলে রুট ওভার এবি, এবি এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার মাইনাস সিডি। এখন আমাদের ঘটনাগুলো ঘটাবো আমরা, দেখেন সেটা হলো যে
রুট ওভার এ বির মান কত, ওই যে দেখেন এ বির মান 25, তার উপর স্কোয়ার, মাইনাস এডির মান কত, এই কালারটা দেখুন, এডির মান হচ্ছে 7, মাইনাস সিডির মান কত 12। এখন আপনারা লিখতে, আমরা সবাই 12 লিখতে তোমরা পারো, 12 লিখতে পারো, 12 লিখতে পারো। তাহলে আমরা দেখলাম রুট রুট 25 স্কোয়ার, 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তারপরে -12, -12 তুমি লিখতে পারো ইকুয়াল কত, ইকুয়াল, তাহলে 12, 12 কোথায় আছে, এই যে গরু, এই যে গ নম্বর আছে 12, এই যে গ, তাহলে এটা হচ্ছে 12 মিটার, তাই না, 12 মিটার, তাহলে এটা কত নম্বর আছে, গ। তাহলে আমরা দেখলাম যে কি ধরনের টিক চিহ্নগুলো হচ্ছে, টিক চিহ্নগুলোর মধ্যে আমরা দেখলাম যে সরাসরি বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে অভিন্ন তত্ত্ব, তারপরে দেখলাম আমরা বহুপদী সমাপ্তি সূচক, তারপরে দেখলাম অভিন্ন তত্ত্ব ভিত্তিক, সবগুলো কিন্তু সালে আসছে, সবগুলো সালে আসছে, সালে প্রশ্নগুলো সলভ করা হলো, দেখেন সবগুলো কিন্তু বিভিন্ন সালে আসছে, তাই না। তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তাই না। স্যার একটি গাছের বন্ধুর কি লিখছে, ও বুঝতে পারছি, একটি একটি গাছ এর বন্ধুর কি লিখছে, ও বন্ধুর ছায়ার অনুপাত, বুঝছি স্যার একটি গাছ এর বন্ধুর ছায়ার অনুপাত 6 অনুপাত, তাহলে এখানে আহ, আন্নটি কোনটা কত, হ্যাঁ কি লিখছো তুমি, আবার লেখো। স্যার পিথাগোরাস এত সুন্দর সূত্র কিভাবে পেল, এটা খুবই সুন্দর কথা বলছো। আসলে আমাদের সমাজে দেখবা যে অনেকেই কিন্তু কোনো কিছু সাকসেস অর্জন করে না, পরিশ্রম করে না, কিন্তু তার ভাগিদার হয়। পিথাগোরাস সেরকমই একটা, পিথাগোরাসের আসলে মূল এই ফর্মুলাটি নয়, কিন্তু আমরা পিথাগোরাসের নামে জানি, কিন্তু তার আগে আরেকজন এটা আবিষ্কার করেছিলেন, সেখান থেকে পিথাগোরাস এটা ধার করেছেন, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমাদের আজকে যে আলোচনাটা হচ্ছে এটা আসলে দশম অধ্যায়ের শেষ ক্লাস আজকে হচ্ছে, এখানে সবগুলো থাকলো দশম অধ্যায়ের একবারে A to Z, কোনো কিছু বাকি রাখা হয়নি। একটা স্টুডেন্ট যদি এই ক্লাসগুলো প্রথম থেকে করে, ইনশাআল্লাহ কোনোটাই কোনো দিনই আর সে কোনো প্রশ্ন ঠেকবে না, যেভাবে প্রশ্ন দেয়, কারণ বেসিক আলোচনা আছে, সেটা সব এখানে এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, দেখি তারপরে সবাইকে কি জানানো যায়। সবাইকে আসলে থ্যাংক ইউ, আমাদের এখানে এই পর্বটা শেষ করতে হলো। দশম অধ্যায় আমরা ট্রিগোনোমেট্রি শেষ করলাম। এই দশম অধ্যায়ে সবাইকে সুন্দর এই শীতের এই রাতে কষ্ট করে ক্লাস করছেন। আগামী লাইভ ক্লাসে আমরা নিয়ে আসবো নতুন একটা অধ্যায়, হয়তোবা একাদশের বা একাদশ দ্বাদশের কোনো একটা নিয়ে আসবো, অথবা হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি নিয়ে আসবো, নবম দশম শ্রেণী। আমার যেটা মনে হয়, অনেকগুলো স্টুডেন্ট বলতেছে হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি করান, হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি অনেকের কাছে কঠিন মনে হয়, সো আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক, আজকে আমি কালকে বলে দেব কোন ক্লাসটা নেব, সেটা আমি দিয়ে দেব, আপনারা সবাই সে অনুযায়ী প্রস্তুতি নেবেন এবং ক্লাসে জয়েন করবেন, বিভিন্ন কমেন্টস করবেন, উত্তর নেবেন। আমি চাই আরো আরো অনেক অনেক কঠিন কঠিন প্রশ্ন করবেন আপনারা, স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। আল্লাহ হাফেজ।